হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপটি পাবেন আপনার প্লে স্টোরে। সরাসরি ফোনে গিয়ে প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন পিক্সেল ল্যাব অ্যাপ। আপনাদের মাঝে সরাসরি চলে আসবে পিক্সেল ল্যাব অ্যাপটি। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনি চার্জ করার পর এটি ডাউনলোড করে নেবেন। এটির মাধ্যমে আপনি ইউটিউব থাম্বনেল, পোস্টার ডিজাইন এবং ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন, তা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আশা করি যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেস থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। অ্যাপটি আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন আমি সরাসরি ওপেন করলাম অ্যাপটি। এখান থেকে আপনি সাইজ কাস্টমাইজ করে নেবেন। আমি ইউটিউব থাম্বনেলের জন্য এটি কাস্টমাইজ করে নিয়েছি। এরপর আপনি কালার সিলেক্ট করে নেবেন। কালার লেখা আছে এখানে, সিলেক্ট করে নেবেন। আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি যেটি করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি ছবিটা নিয়ে নেবেন। গ্যালারিতে গিয়ে যে ছবিটা সেভ করবেন ওই ছবিটা সেভ করে নেবেন। এটি আপনি কাস্টমাইজ করতে পারবেন ছবিটা। আমি ছবিটা কাস্টমাইজ করে নিচ্ছি। এটি অনেক লং, ছবিটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি যেটি আমার যতটুকু প্রয়োজন। তবে ছবিটা কাস্টমাইজ করার পর এখান থেকে আমি শেপ নিয়ে নিচ্ছি কালার করার জন্য। সাইডে যে কালারগুলা, ওই কালারগুলা করার জন্য আমার পরিমাণ মতো আমি কালারগুলা কাস্টমাইজ করতেছি। শেপটাকে কালার করতেছি। এখান থেকে কালার কাস্টমাইজ করে শেপের কালার দিচ্ছি, কালার দিয়ে দিলাম। এরপর আমি টিকচিহ্নতে ক্লিক করলাম। টিকচিহ্নতে ক্লিক করার পর আপনি কফি এখান থেকে এই শেপটা আপনি কপি করে নিতে পারবেন। আমি আরেকটা কপি করে নিয়ে নিচে বসিয়ে দিলাম। এরপর একটু কাস্টমাইজ করতেছি। কাস্টমাইজ করে দেখব কি সুন্দর একটি ইউটিউব কভার ফটো হয়ে যায়। তো এটি কাস্টমাইজ করলাম। এরপরে ছবিটি লক করে নিলাম। শেপগুলো লক করে নিচ্ছি যাতে আমার হাত লেগে এগুলো না লড়ে। তো আমি লিখতে যাচ্ছি ইউটিউব থাম্বনেলের লেখাগুলা, আর একটি শেপ নিলাম। শেপের মাধ্যমে লেখাগুলা লিখে নিব। আমি ছবিটা মনে হচ্ছে না ভালো, মিলতেছে না আমার ছবিটা, তো আমি এটা ডিলিট করে ফেলবো। ছবিটা ডিলিট করে নতুন করে আরেকটি ছবি কাস্টমাইজ করব। এটি আমার ইউটিউব থাম্বনেলের সাথে যাচ্ছে না, তো ভালো যে ছবিটা পাবো ওই ছবিটাই নিয়ে নেব। এরপর আমি এটা ডিলিট করে নিলাম। এরপর আবার প্লাস আইকনে টিপ দিলাম। প্লাস আইকনে টিপ দিয়ে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে আমার ছবিটা খুঁজে নিচ্ছি। এই ছবিটা কাস্টমাইজ করব। এই ছবিটা খুঁজে নিলাম। এখন এই ছবিটা কাস্টমাইজ করতেছি। তা আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন খুবই সহজে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। এরপর আমাকে যেটা করতে হবে, আমার দুই পাশে আরও দুইটা শেপ নিতে হবে। একটা শেপ নিয়ে এটা কালার কাস্টমাইজ করে তারপরে এটাকে কপি করব। যে কালার আছে এখানে বিভিন্ন, আপনি কালার কাস্টমাইজ করতে পারেন। তো আমি কালার কাস্টমাইজ করতেছি। এরপর এই শেপটা আমি কপি করে আরেকটা পাশে দিব। তো এখন দেখতেছেন খুবই সুন্দর একটি ডিজাইন দেখা যাচ্ছে। তো আমি এগুলো লক করে নিব যাতে আমার হাত লেগে না লড়ে যায়। এরপর আমার ডাউনলোড করা আছে, তো আমি ইউটিউব পিএনজি নিয়ে নিব, ক্রপ করে এটা বসাবো আমি আমার ইউটিউব পিএনজি। তো ইউটিউব পিএনজিটা বসার পর জন্য আমি এটা কাস্টমাইজ করতেছি। এটা অনেক বড় হয়ে গেছে, তো কাস্টমাইজ করে হাত দিয়ে ধরে এটাকে আমি বসিয়ে দিব। ঠিক জায়গা মতো বসিয়ে তারপর আমি
এরপরে এগুলো কাস্টমাইজ করে ঠিক সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে, যাতে এরপর আমি প্লাস চিহ্নতে ক্লিক করে এখন আমার টেক্সটগুলো আমি অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টেক বাংলা 11 এটা অ্যাড করে নিলাম। এরপর আমি চলে যাব ফন্টে গিয়ে লেখাগুলা ভালোভাবে ডিজাইন করে নেব। ফন্টে গিয়ে এখন এই লেখাটা ডিজাইন করে ওকে দিয়ে এরপর আমি দেখব একটু কালার কাস্টমাইজ করতে। এরপর আমি কালার কাস্টমাইজ করে নিলাম। এরপর লেখাটা একটু বড় করে নিলাম। এরপরে আমি এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব কালার, এভাবে পুরো করে নিয়েছি একে একে। এখন এগুলার কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের নিয়েছি। এটা আপনি করতে পারবেন, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এর জন্য আমি শর্টকাটে করে নিলাম। এরপরে এটার হাই রেজুলেশন বাড়াবো। তো এখানে আপনি এরপর দেখবেন অসাধারণ একটি ইউটিউব থাম্বনেল হয়ে গেছে।